ভোলায় বিএনপি নেতা মোহাম্মদ জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তার অনুসারীরা। এতে প্রায় 2 ঘণ্টা ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী সহ দূরপাল্লার যাত্রীরা। বুধবার 6 মে সকাল 10:30টার দিকে ভোলা শহরের উপশহর বাংলাবাজার এলাকায় মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের 2 পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমরা অনার্স 4th বর্ষের ছাত্রী, আমাদের 1:30 বাজে পরীক্ষা। এখন এই হয়রানির শিকারের জন্য আমরা যেতে পারছি না। এখন আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি, আমরা বিভ্রান্তের ভিতরে আছি। আমরা চাই না যে এরকম বিভ্রান্তি থাকুক। আমাদের অনেক বিভ্রান্তির ভিতরে পড়তে হইতেছি। ইভেন এখন আমরা অনেক ভয়েও আছি, আমরা কিভাবে যাব, ঠিক মতো যাইতে পারবো কিনা, অনেক টেনশনের ভিতরে আছি। না, এভাবে যদি থাকে, যদি আর আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, তাহলে একেবারে জাম হয়ে যায়। স্কুল পরে ছাড়া যায়, বাট ওই জায়গাতে আস্তে আস্তে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, তাও জানে না। একটাই সড়ক বলা সর্বশন, ঠিক আছে। একটা সড়কে যদি এরকম অবরোধ করে থয়, কোনো কথা না বাড়তি না, কোনো একটা কানুনের ভিতরে পড়ে না। কত গাড়ি ঘোড়াগুলো বন্ধ হয়ে যায়, ইমার্জেন্সি রুগী আছে, পরীক্ষার্থীরা অগল আছে, ঠিক আছে। সবাই তো বলা ইমার্জেন্সির জন্য যাইতে পারে, যায়, ঠিক আছে। ব্লক আমরা এও বলতে পারি না, এখন ব্লকে তো পরে আধা ঘন্টার মতো কি ব্লক হয়ে রয়েছে। এখন ছাত্ররা পরীক্ষা দিতে হয়েছে, যাইতে পারে না, সব সামনে গেছে। বিশাল সমস্যা হইতেছে কিন্তু ছাত্রছাত্রীদের এর জন্য। এগুলো সামান্য ব্লক, কারণ এখানে আগুন জ্বালাইতে হলে ব্লক হইতে হলে আগে ভাগে হইতে হইব। জানা যায়, ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী 13 লঞ্চে অভিযান চালিয়ে কোস্টগার্ড জাকির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তি মোহাম্মদ জাকির হোসেন ভোলা সদর উপজেলার কোরালিয়া খাইরহাট এলাকার বাসিন্দা এবং তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে জাকিরের অনুসারীরা তাকে নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা অভিযোগ করেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অবরোধ চলাকালে সাধারণ মানুষ, বিশেষ করে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে দুপুরের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।